অস্ট্রেলিয়া এমনই একটা দল আসলে যে কোনো দিন যে কোনো উইকেটে যে কোনো পরিস্থিতিতে তারা আসলে ম্যাচ নিজেদের করে নিতে পারে। স্পিনিং উইকেট হলেও আসলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা স্পিন দুর্দান্ত খেলেন। স্টিভেন স্মিথ যার স্পিনের বিপক্ষে গড় কিন্তু আকাশচুম্বী, অ্যাডাম জাম্পাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কারা পারফর্ম করতে পারে বা কারা পারফর্ম করতে পারে না, কারা তুরুপের তাস হতে পারে, আপনার কি মনে হয়? যেমনটা শুরুতেই বলছিলেন যে আহমেদাবাদের স্মৃতি, সেটি আসলে আমরা আরও একবার রোমন্থন করতে চাই, কারণ ভারতীয় দলকে অপ্রতিরোধ মনে হচ্ছিল। প্রতিটি দলকেই তারা স্টে ফুরিয়ে দিচ্ছিল। 9 আউট অফ 9 উইন্স তাদের ছিল। সেই জায়গাতে তাদের হোম অ্যাডভান্টেজ ছিল, উইকেট তাদের মনমতো হয়েছিল এবং দর্শকরা ছিলেন আহমেদাবাদে, প্রচুর দর্শক ছিলেন। গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, যেই অস্ট্রেলিয়া আসলে ফাইনালে এসেছিল ধুঁকতে ধুঁকতে। আপনি যদি দেখেন আফগানিস্তানের বিপক্ষে কিন্তু এই অস্ট্রেলিয়া আসলে হারের দ্বার প্রান্তে ছিল 2023 বিশ্বকাপেই, এবং সেই দলটাকে যখন আসলে খুব বেশি সমীহ করা হচ্ছিল না তখনও তারা চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিল। অস্ট্রেলিয়া এমনই একটা দল আসলে যে কোনো দিন যে কোনো উইকেটে যে কোনো পরিস্থিতিতে তারা আসলে ম্যাচ নিজেদের করে নিতে পারে। অনেক দিক থেকেই এই ম্যাচ তাৎপর্যপূর্ণ। নিশ্চিতভাবেই যেমনটা বললেন, যারা জিতবে তারা শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে যাবে, ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে এবং ফাইনালে অপর পক্ষ থেকে নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা যারাই আসুক তাদের কিন্তু একটা আপার হ্যান্ড থাকবেই। এবং ভারত এবং অস্ট্রেলিয়া যখন আসলে মুখোমুখি হয় তখন পুরো বিশ্ব আসলে তাকিয়ে থাকে শ্রেষ্ঠত্বের লড়াই দেখার জন্য। 2023 বিশ্বকাপে যেই হারটা আসলে ভারত নিজের ঘরের মাটিতে পেয়েছিল, সেই হারের একটা প্রতিশোধ কিন্তু আজকের ম্যাচে তারা নিতে চাইবে। দুবাইয়ে যারা আসলে আগের সবগুলো ম্যাচ খেলেছে তারা নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে। হোম একটা অ্যাডভান্টেজ হয়তো দুবাইয়ে তাদের সেকেন্ড হোম তারা ভাবতেই পারে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন দুবাইয়ে তারা নামবে সেই জায়গাটাতে তারা আসলে স্পিনিং ট্র্যাক বানাবে। দুবাইয়ের উইকেটে আসলে ভারতীয়রা এই মুহূর্তে সব থেকে বেশি বেনিফিটটা আসলে পাচ্ছে। অস্ট্রেলিয়া এমনই একটা দল, যে কোনো উইকেট যে কোনো পিচ যে কোনো কন্ডিশন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়া যে কোনো দিন আসলে জয়লাভের দিকে তারা ঝুঁকে থাকে এবং তারা আসলে হারতে রাজি নয়। তারা আসলে ওই জান প্রাণ দিয়ে খেলে। তাদের যেই শ্রেষ্ঠত্ব, তাদের যে ঐতিহ্য, ক্রিকেটীয় ঐতিহ্য, সেই জায়গাটাতে তারা কোনো দলকেই ছাড় দেয় না। এবং যাই থাকুক, তাদের যত শক্তিমত্তার বিচারে যতই আসলে তারা পিছিয়ে থাকুক, অস্ট্রেলিয়াকে কোনো ম্যাচ থেকেই দূরে রাখা সম্ভব নয়। তারা আসলে তাদেরকে 50-50 চান্সেসই দিতে হবে। আমরা যদি দেখি, আমরা সমীকরণ কিন্তু দেখি যে, বা উইনিং পার্সেন্টেজ দেখি ম্যাচের আগে, যে কোনো একটা দল 10%, কোনো একটা দল 90% কিংবা 40-60, অস্ট্রেলিয়াকে সেই জায়গাটাতে আসলে 50-50 থেকে কমিয়ে রাখার কোনো সুযোগ নেই। যত দুর্বল দলই হোক, যত অভিজ্ঞ ক্রিকেটার না থাকুক, যত ইনজুরি আক্রান্ত দলই থাকুক, অস্ট্রেলিয়া কিন্তু দুর্দান্ত। অস্ট্রেলিয়া যে কোনো দিন যে কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম, এবং তার প্রমাণ কিন্তু ভারতের মাটিতে আমরা দেখেছি। সবকিছুই যখন ভারতের পক্ষে ছিল সেই জায়গাটাতেও অস্ট্রেলিয়া পুরো দলকে আসলে পুরো ভারতীয় দলকে স্তব্ধ করে দিয়ে আসলে শিরোপাটা জিতেছিল 2023 বিশ্বকাপে। এবং আজকের ম্যাচও যদি দুবাইতে, যেখানে আসলে ভারতীয় প্রচুর সমর্থক থাকতে পারেন, সেই জায়গাটাতে আজকেও যদি সমর্থকদের চুপ করিয়ে তারা আরো একবার আসলে ফাইনালে উত্তীর্ণ হয়ে যায়, খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। স্পিনিং উইকেট বানালেও কিন্তু ভারত ঝামেলায় পড়তে পারে, কারণ অ্যাডাম জাম্পা স্পিনিং ট্র্যাক বানালে আসলে জাম্পাই আসলে সব থেকে বড় ভূমিকা পালন করতে পারে। আমরা এর আগে 2023 বিশ্বকাপ বারবার ঘুরে ফিরে আসছে, সেই জায়গাটাতে অস্ট্রেলিয়াকে কাবু করার জন্য তারা আসলে স্পিনিং ট্র্যাকই বানিয়েছিল, এবং সেই জায়গাটাতে জাম্পাই মানে অস্ট্রেলিয়ান দলকে আসলে জিতিয়ে দিয়েছিলেন, পার্থক্য করে দিয়েছিলেন। মিডল ওভারে যখন আপনি দেখেন ভারতীয় দল প্রতি ম্যাচে আসলে 300-এর বেশি রান করছিল, সেই ম্যাচে কিন্তু আর ওই মিডল ওভারে অ্যাডাম জাম্পা রান বিলান নিয়ে তিনি আসলে দুর্দান্ত একটা স্পেল করেছেন, 3টা উইকেট নিয়েছিলেন। সেই জায়গাটাতে জাম্পাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। যেই স্কোরটা ভারতীয় দল, রোহিত শর্মা ওপেনিংয়ে আসলে যেই স্ট্যান্ডটা আসলে দিয়েছিলেন ভারতীয় দলকে, সেই জায়গাটাতে 300+ রান হবে এমনটাই আসলে সবাই ভাবছিল সেই ফাইনালে। কিন্তু অ্যাডাম জাম্পার যেই স্পেল, তিনি আসলে ওই 4-এর কম ইকোনমিতে বোলিং করে 3টা ভাইটাল উইকেট নিয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়া দলকে জয়লাভ করতে সহযোগিতা করেছেন। আজকের ম্যাচেও সেই একই ধরনের রোল হয়তো অ্যাডাম জাম্পাও প্লে করতে পারেন, কারণ ভারতীয় দলে যেহেতু আসলে 5 জন স্পিনার রয়েছেন, 4 জন গত ম্যাচেই খেলেছেন, এবং ভারুণ সহ আসলে 4 জন স্পিনারের এই ম্যাচে খেলার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটাতে অ্যাডাম জাম্পা আসলে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। সেই সাথে ম্যাক্সওয়েলকে আমরা দেখেছি, তিনি আসলে তার পার্ট টাইম অফ স্পিনটা দিয়েও কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে পারেন। এবং স্পিনিং উইকেট হলেও আসলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা স্পিন দুর্দান্ত খেলেন। স্টিভেন স্মিথ যার স্পিনের বিপক্ষে গড় কিন্তু আকাশচুম্বী, তার 100-এর বেশি আসলে ব্যাটিং অ্যাভারেজ রয়েছে একাধিক বোলারের বিপক্ষে। জাদেজার বিপক্ষে তার ব্যাটিং অ্যাভারেজ আসলে 100-এর বেশি, এবং কুলদীপ যাদবের বিপক্ষেও আসলে তার ব্যাটিং অ্যাভারেজটা দুর্দান্ত। এবং আপনি যদি দেখেন তাদের যেই ওপেনার ব্যাটার ট্রেভিস হেড, তার আসলে
এই 3 বোলারের বিপক্ষে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, এই 3 জন বোলারের বিপক্ষে তার ব্যাটিং অ্যাভারেজ 123, মাত্র একবার তিনি আউট হয়েছেন এই 3 বোলারের বিপক্ষে। নিশ্চিতভাবেই আসলে ট্রেভিস হেড এই স্পিনারদের ছেড়ে কথা বলবে না, এবং আরও একজন স্পিনার ভারুণকে যদিও আসলে ট্রেভিস হেড কখনোই মোকাবেলা করেননি, ট্রেভিস হেড স্পিনারদের দুর্দান্ত খেলেন, স্টিভেন স্মিথ দুর্দান্ত খেলেন। আরও 2 ব্যাটার যারা রয়েছেন, উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি, তারাও কিন্তু স্পিন দুর্দান্ত খেলেন। তো আসলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা আসলে স্পিন বোলিং হোক কিংবা পেস বোলিং হোক, অস্ট্রেলিয়ান ব্যাটারদের পিছিয়ে রাখার কোনো কারণ নেই, এবং স্পিনিং ট্র্যাক হলেও অ্যাডাম জাম্পে আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অস্ট্রেলিয়ান দল আসলে এই মুহূর্তে ভারতের জন্য সবথেকে বড় থ্রেট।